দেখেন দাদা, ধন্যবাদ। আমরা আসলে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, লালন করি এবং বিশেষ করে আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তানরা রয়েছি, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং আমরা শৈশবটাই কাটিয়েছি যে আ ১৫ই আগস্ট সকালবেলা ভোরবেলা হলে আমরা ফুল নিয়ে চলে যেতাম বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে। গত বছর এবং এই বছর আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পারিনি। মানে এটা আমাদের কাছে একদম মানে এতটুকুই বেদনাদায়ক যে আমাদের যে কেমন লাগছে ভেতরে আম আম এটা হয়তোবা বলে বোঝানো যাবে না। তারপরও আজকে সারাদিন একটা খুব সুখের বিষয় যে এত কষ্টের মধ্যেও আমাদের একটা আনন্দের জায়গাটা হলো যে একটু আপনি দেখবেন যে আজকে অনলাইনের আপনি যতবার নিউজ ফিড রিফ্রেশ করবেন, ততবার বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছে। দলমত নির্বিশেষে সবাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছে এবং এই যে একটা পক্ষের যে পরাজয়, এইটা দেখার পরে আসলে আমার মনে হচ্ছে বঙ্গবন্ধু মানে যত দিন যাচ্ছেন তত উনি তার তর্জনীর মতো শক্তিশালী এবং ইতিহাস আগুনের মতো দাদা। ইতিহাসকে যে মুছে ফেলতে চাইবে, এই আগুনে যে হাত দিবে, আমার মনে হয় এই আগুন তারই হাত পুড়ে যাবে। তারা যে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চায়, এই যে ৩২ নাম্বার ভেঙে ফেললো, গুড়িয়ে ফেললো, আমি আমি অবশ্যই জানি যে তারা কিন্তু টের পাচ্ছে যে ঘরে, ঘরে এখন ৩২। প্রতিটা মানুষের কলিজাতে এখন ৩২ বঙ্গবন্ধু বসবাস করছে। তারা কিন্তু সফল হতে পারেনি। যেমন আজকে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমি আজকে সারাদিন অনলাইনে নিউজ ফিডে আমার গানটা যতবার বাজতে শুনেছি, আমি অবাক থেকে অবাক যে আমি কোথায় শোক করব, আমার এত আনন্দ হচ্ছিল যে যেই ফাইটটা আমি সুসময়েও করেছি, এই গানটা সুসময়ে আমার কাছ থেকে সাবিনা আপাকে দিয়ে দেয়া হয়েছে জাস্ট একটা বিজনেস করার জন্যে। আমি যতবার প্রতিবাদ করেছি ততবার একটা ১৬ বছরের একটা প্রজন্মকে একটা ভুল ইতিহাস জানানো হয়েছে। কিন্তু একটা সময় কিন্তু আমাকে বলা হয়েছে যে যদি কোনোদিন দুঃসময় আসে, তখন যে বলবে যে যদি রাত পহলে তার গান, আমরা মেনে নেব তার গান। তো দাদা, কালকেও মনে হয় আপনার লাইভে আমি বলেছিলাম সাবিনা আপাকে কি লাইভে আনতে পেরেছিলেন? পেরেছিলেন? পারবেন না। এখন সাবিনা আপাকে আপনি মেরে ফেললেও বঙ্গবন্ধুর নামটা মুখে আনতে পারবেন না। কারণ বঙ্গবন্ধুকে ধারণ করতে হয়, লালন করতে হয়। বঙ্গবন্ধু কোনো ব্যবসায়িক পাত্র না, বিজনেস করার বস্তু না। বঙ্গবন্ধু যিনি ১৯৬৬ সালে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে চিৎকার করে পশ্চিম পাকিস্তানিদের পা চাটা থেকে আমাদেরকে রক্ষা করেছিলেন। হ্যাঁ, আজকের অবস্থায় মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে যে খারাপ মানুষটি, সেই মানুষটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ কি জানেন? কারণ ওই যে আমাদেরকে পূর্ব পাকিস্তান হওয়া থেকে যে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র আমাদেরকে, যে মানুষটি ৫৩ বছর মাত্র বেঁচে ছিলেন, এই যে ৪,৬৮২ দিন শুধু জেলেই কারাগারেই তিনি ছিলেন। এই যে তার আত্মত্যাগের বিনিময়ে এই যে আমি বাংলা ভাষায় কথা বলছি, আমি স্বাধীনভাবে বাঁচতে পারছি। এই মানুষটির আত্মত্যাগ তো। এই মানুষটি যখন সব পরিবারে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো, আমরা বাঙালি জাতি হিসেবে আপনার বঙ্গবন্ধুকে ভালোবাসতে গেলে দাদা আওয়ামী লীগ করতে হবে না। কে বলছে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে গেলে আমাকে আওয়ামী লীগ করতে হবে? বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের সম্পত্তি না। বরং আপনি বলতে পারেন গত ১৬ বছরে কিছু কুচক্রী মহল আওয়ামী লীগের ভেতরে ঢুকে বেশি চামচামো করতে গিয়ে বঙ্গবন্ধুকে দলীয়করণ করার চেষ্টা করা হয়েছে। যেটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে ৫ আগস্টের জন্য। বঙ্গবন্ধু আমাদের সবার, দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু আমাদের সবার। এই যে ৩২ নম্বর যারা আবার আজকে যে ভাঙতে গিয়েছিল না, যে যাবে তাদেরকে মব করবে, আমরা কি মাজার ভেঙেছিলাম কারো? আমরা কি কারো কবর ভাঙতে গিয়েছিলাম? আমরা কি কাউকে অসম্মান করে কথা বলেছিলাম? আমার তো মনে পড়ে না। তাহলে আজকে কি জন্যে? আজকে কেন আমাদেরকে যারা আমরা রাজনীতির ঊর্ধ্বে, যারা আমরা সিভিলিয়ান, আমরা সাধারণ নাগরিক, আমাদেরকে কেন ৩২ নম্বর যেতে দেয়া হচ্ছে না? আজকে যদি এই সরকার যদি ঘোষণা করতো যে সবাই বঙ্গবন্ধুকে সম্মান জানাতে পারবেন, আমি শুধু বলতে চাই এই সরকার বাংলাদেশের মাথার মুকুট হয়ে থাকতেন। সবাই তাদেরকে সম্মান করত। কিন্তু তারা যে ভুলটা করেছে, তাতে বঙ্গবন্ধু দ্বিগুণ
জনপ্রিয়তা বেড়েছে। আওয়ামী লীগের যে কি কাজ হয়েছে এটা মনে হয় কারো বোঝার বাকি নাই। মানে আওয়ামী লীগের অনেক লাভ হয়ে গেছে আজকের দিনটাতে। তারা যত নিষিদ্ধ করছে তত আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু বঙ্গবন্ধু আমাদের সবার, আপনি দলমত নির্বিশেষে আমাদের সবার বঙ্গবন্ধু, আমরা সবাই তাকে সম্মান জানানোর অধিকার রাখি। এটা আমার অধিকার। আজকে আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আজকে আমাকে কুড়ে কুড়ে খেয়েছে যে আমি আজকে ৩২ নাম্বার যেতে পারিনি। তারপরে বললাম, দাদা আমরা আর কত শোক করব বলেন, আমরা তো শোক করেই আসছি। এখন শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে এবং শক্তিতে আমরা পরিণত করে ফেলেছি। আজকে অনলাইন মাধ্যম আপনি দেখেন, অনেকে বলছে বঙ্গবন্ধু বসন্ত চলছে, কথাটা কিন্তু সত্যি। আপনি নিউজ ফিড যতবার রিফ্রেশ করবেন সবাই বঙ্গবন্ধুকে সম্মান জানাচ্ছে। এ জানাচ্ছে না, ৫ মিনিট পরে তার মনে হচ্ছে আল্লাহ বোধহয় আমি বোধহয় কিছু অপরাধ করে ফেললাম, আবার ৫ মিনিট পরে সেও জানাচ্ছে। এই যে মানুষের ভেতরে যে দগ্ধতা, এই যে মানুষ বুঝতে পারছে যে না, এই মহান নেতাকে আমাদের সবার সম্মান জানানো উচিত, আমরা মনে হয় গত ১ বছরে এটা আমাদের সফলতা। 100% ডেফিনেটলি। কারণ আপনি যদি বলেন যে গত ২৪ জুলাই তারা যে আন্দোলন বলে, গণ অভ্যুত্থান বলে, হোয়াট এভার যেটাই বলুক, এই যে যদি বলেন যে ম্যাটিকুলাস ডিজাইন, আমি তো মনে করব এখনো একটা ম্যাটিকুলাস ডিজাইন করা হচ্ছে। এখনো যে আমাদের ভিতরে কিছু গাদ্দার ছিল যারা আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে মানে না, তারপরও যে তারা মানে যাদের কারণে ওই যে বললাম যে ৫ তারিখে কারা নেমেছিল, এক দফা কারা চেয়েছিল, তাদেরকে তো আওয়ামী লীগ গত ১৬ বছরে কিন্তু পেলে পুষকে বড় করেছিল। এখন আপনি তো বাঁধন তিশাদেরকে দোষ দিতে পারেন না। এই যে কথা কথা আপনারা বাঁধন তিশাদেরকে বকাবাজি করেন, বাঁধন তিশারও তো একটা সিন্ডিকেট রে ভাই, একটা সিন্ডিকেট ছিল। তো বাঁধন তিশা যখন আপনাকে তাদের মুখোশটা খুলে ফেললো, আপনাদের কাছে খারাপ হয়ে গেল। আর যে মুখোশটা ঢেকে রেখেছে, মুখোশের মধ্যেই আছে, আপনাদের ভেতরেই আছে, মানে তাদের সঙ্গে কোনো কথা বলা যাবে না। যারা বঙ্গবন্ধুর আদর্শ মানে না, যারা এই যে কিছু, দাদা গত ১৬ বছরে এই যে আমরা হাইব্রিড বলি, কিছু নেতাদের, সেটা খুবই কম, সেটা গুটি কয়েক, আপনি বলেন 1%ও কিনা সন্দেহ, এই ৪, ৫, ৬, ৭ জন এই বিতর্কিত নেতার যদি আপনি যদি সমালোচনা করেন, কেন আপনার গাত্রদাহ হয়? কেন আপনার গাত্রদাহ হয়? আপনার একটা প্ল্যাটফর্মে যখন আপনি ৩ জন গেস্ট এনেছেন, আপনি প্রশ্ন করবেন, উত্তরটা দেওয়ার অধিকার কিন্তু আমার। আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা যদি আপনি যদি আমার জবানে বসিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটা তো ঠিক না। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমার যেটা ভালো লাগবে, আমার যেটা মতামত, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন। তাতে বলে আপনি লাইভ কেটে দিবেন বা আপনাদের অন্ধকার জগৎ নিয়ে যখন আমি কথা বলবো তখন আপনি সেটাকে ও মানে আপনাদের গাত্রদাহ হবে কি জন্য? তো অন্ধকার জগৎকে নিয়ে আপনারা নিয়ে আসছিলেন কি জন্য? আমি যদি বলি যে গত ১৬ বছর, আমি কিছুক্ষণ আগেও তাজুল ইমাম মুক্তিযোদ্ধা ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম একটা প্রশ্ন যে, তাজুল ভাই এই যে ৫ তারিখে যারা নেমেছিল তারা কি সবাই রাজাকার? সবাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি? আপনি কি বলতে পারেন তাই? এতে কি আমাদের দায় ছিল না? আমাদের ভুল ছিল না? জেনজি কেন আমাদেরকে ভুল বুঝলো? জেনজি মনের ভিতরে কেন বঙ্গবন্ধু সম্পর্কে বিরূপ ধারণা? জেনজি কেন ৭১কে ঘৃণা করে? জেনজি কেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের বিরূপ ধারণা? কারণ কি জানেন? কারণ ওই যে আমি যেটা বলি যে আমরা যারা ৯০ এর গণ অভ্যুত্থানে কাজ করেছিলাম দেশের জন্যে, আপনি যখন, আমরা মুক্তিযুদ্ধের ৭১ এর ফেরিওয়ালা ছিলাম। আপনি যখন মুক্তিযুদ্ধের ৭১ এর ফেরিওয়ালাদের কাছ থেকে আপনি যখন ফাইটাজাইট টাইপের মানুষকে আপনি মুক্তিযুদ্ধ বলার পারমিশন দিয়ে দিলেন, বা যার একটি অন্ধকার জগৎ আছে, আমি একটু ধরেন আজকে আমার একটা ক্যাসেট নাই, আমার একটা মুভি নাই, আমার একটা নাটক নাই, বাট আমি প্রাডো চালাই, আমি গুলশান বনানী কোটি কোটি টাকার ফ্ল্যাটে চলি। আপনার কি মনে হয় দাদা এই প্রজন্ম বোঝে না আপনি যে অন্ধকার জগতের মানুষ? তো ওই অন্ধকার জগতের মানুষগুলো যখন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ৭১ মুক্তিযুদ্ধ বলবে, তখন আপনি কি করে ভাবেন যে আপনার সন্তান সেই মুক্তিযুদ্ধকে সম্মান করবে বা সেই ৭১কে বিশ্বাস করবে? আমি যখন এই কথাগুলো বলতে চাই, তখন কিছু পেইড অ্যাক্টিভিস্ট আছে যারা সেই কলঙ্কিত নেতাদেরকে বাংলা ওয়াশ করার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।